নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ২রা অক্টোবর বুধবার, মহালয়ার পুণ্যতিথিতে আপনাদের সকলকে অভিনন্দন। সকালবেলা ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাবার উদ্দেশ্যে। আমাদের আগে থাকতে তেমন কিছু প্ল্যানিং করা ছিল না, সাডেনলি প্ল্যান করা হলো যে গঙ্গা যাব। তারপরেই আমরা গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা হলো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া স্টেশনের পাশেই একটা রোড। এটা পুরোটাই মার্কেট এরিয়া। দিন যত গড়ায় তত মার্কেট করার উদ্দেশ্যে বা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে এই জায়গাটা জমজমাট হয়ে ওঠে। প্রচুর মানুষের আনাগোনা, কেউ জামা কাপড় কিনতে আসে, তো কেউ কসমেটিক। দেখতে দেখতেই আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। তো এখানে বিশ্বাস করুন, আমি আগে বহুবার এসেছি, কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা আগে কখনো হইনি। প্রচুর জ্যামে পড়ে গেছিলো গাড়ি, এরকম জ্যামে আমরা আগে কখনো পড়িনি। এত জ্যামে পড়ে গেছিলো গাড়িটা যে সকালে বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকার পরেও, এই যে সামনে রাস্তাটা দেখছেন, এটা পুরো গঙ্গার ঘাটে সামনাসামনি চলে যায়, কিন্তু আমরা কিছুতেই এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারছিলাম না। তারপরে ভাবলাম আর এখান দিয়ে গিয়ে কাজ নেই, আমরা শর্টকাট অন্য একটা রাস্তা ধরে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা ভেবেছি যে একটু রামপ্রসাদ ঘাটের উদ্দেশ্যে যাব, কিন্তু তারপর ভেবে দেখলাম রামপ্রসাদ ঘাটেরও এই অবস্থাই হবে, কারণ আজ ওখানেও বহু মানুষ আসবে স্নান করতে, দর্পণ করতে। তো আমরা একটু চাইছিলাম নিরিবিলি কোনো একটা জায়গায় যেতে, আর এই রাস্তাটাও খুব নিরিবিলি ছিল। তো দেখতে দেখতে আমরা হালিশহরের দিকে রওনা হলাম। হালিশহরের এই রাস্তাটা ধরেই হালিশহর গঙ্গার ঘাটের দিকে যাব। তো আমরা রামপ্রসাদ ঘাটে যাব না, রামপ্রসাদ ঘাটের আগে বা পরে কোনো একটা অন্য ঘাটে যাব, যেখানে ভিড়টা একটু কম থাকবে। আর এই যেখানে যে স্ট্যাচুগুলো দেখছেন, এগুলো খানিকটা পাটুলির মতন করেছে ঠিকই, কিন্তু আমি জানি না এটা কি উদ্দেশ্য করে করা হয়েছে, কিন্তু স্ট্যাচুগুলো সত্যিই খুব সুন্দর ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তারপরেই আমরা ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে চললাম। আর একটুখানি রাস্তা গেলে আমরা গঙ্গার ঘাটে পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম। এখানে বহু মানুষ এসেছিল স্নান করতে, দর্পণ করতে। এখানে ঘাটটা খুব বেশি একটা বাঁধানো ছিল না, অল্প একটু জায়গা বাঁধানো ছিল, বাকিটা নর্মালি ছিল। কিন্তু এখানে প্রচুর মানুষ দর্পণ করছিল, আর বহু মানুষ স্নান করছিল পুণ্য অর্জনের জন্য। গঙ্গার জলটাও আজ বেশ ঘোলাটে ছিল, কিন্তু এই ভোরের গঙ্গা দেখতে বেশ মনোরম লাগছিল। ড্যামের কিছু জল ছাড়াতে গঙ্গার জলটা বেশ ভরাট লাগছিল, কিন্তু অন্য সময় ঘোলাটে ভাবটা একটু কম থাকে। আর এটা রামপ্রসাদ ঘাটের পার করে আসা একটি অন্য ঘাট, যেখানে খুব হাওয়া বইছিল, বৃষ্টিও পড়ছিল একটু পর থেকে, যার জন্য আমরা বেশিক্ষণ ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। এখানের ঘাটটাও বেশ সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো।